ওকে, আমরা আজকে শুরু করব কুমিল্লা বোর্ড 2024 এর এই 5 নাম্বার। তো এখানে এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস। আমাদের প্রথম কাজ হবে এখানে যে ক্লুগুলো আছে সেই ক্লুগুলোর মিনিং জেনে ফেলা। তো তোমার কাজ হবে তুমি খাতা নিবা, খাতা নিয়ে এরকম 5 লিখবা, 5 লিখে তারপরে এনশিওর মানে প্রথম যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোকে তুমি দুইটা রোতে ভাগ করবা, দুইটা কলামে ভাগ করবা। এখানে 5টা লিখবা, ওই পাশে 5টা লিখবা। তো অবশ্যই তাদের মিনিংগুলো লেখা থাকবে। তোমার যেহেতু বই থেকেই আমি করাচ্ছি, তো এই 5 নাম্বার এই 5 দিয়ে এরকম লিখলে তোমার দেখা যাবে যে একসাথে পরীক্ষার আগে গিয়ে তুমি জাস্ট একবার চোখ বুলাই গেলেই হয়ে যাবে। তাহলে একটা পেজের মধ্যেই তোমার অনেকগুলো লেখা হয়ে যাবে। তো আমরা শিখে ফেলি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, শিওর মানে নিশ্চয়ই, আর এনশিওর হচ্ছে শিওরের ভার্ব মানে নিশ্চিত করা, কোনো কিছুকে নিশ্চিত করা। তারপরে ক্রিয়েট মানে সৃষ্টি করা, তৈরি করা। ওয়েস্ট মানে অপচয়, নষ্ট করা, অপচয় করা, নষ্ট করা, সবই কিন্তু ভার্ব। ডিভাইড মানে ভাগ করা। রিমেইন মানে অবশিষ্ট, এটা কিন্তু ভার্ব না, রিমেইন মানে অবশিষ্ট। ডু মানে করা। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া বা উপস্থিত হওয়া। সেভ মানে সংরক্ষণ করা। এক্সিকিউট মানে বাস্তবায়িত করা। বাস্তবায়ন করা শব্দটার মানে হচ্ছে তুমি একটা পরিকল্পনা করছো, করার পরে যদি তুমি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করো ওইটাকে বলা হয় ওই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা। এক্সিকিউট মানে বাস্তবায়ন করা, আর এন্ড মানে শেষ। তো আমরা চলে আসি এখানে। প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। তাহলে প্রপার টাইম ম্যানেজমেন্ট মানে যথাযথ সময় ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক। কমপ্লিট এনি ওয়ার্ক মানে কমপ্লিট মানে সম্পূর্ণ করা, এনি ওয়ার্ক যে কোনো কাজকে সময়ের মধ্যে, টাইমলি, টাইমলি মানে সময়ের মধ্যে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? তোমার কিন্তু শুধুমাত্র এই ওয়ার্ডগুলো মানে ক্লুগুলার মিনিং শিখলেই হবে না, ভিতরের যে ওয়ার্ডগুলো আছে তাদের মধ্যে যে সব ওয়ার্ডগুলো তুমি আগে জানতা না সেগুলো তুমি অবশ্যই কি করবা, খাতায় লিখে ফেলবা। এগুলার নিচে নিচে যেমন এনশিওর, এগুলা ক্লুগুলার মিনিং লিখছো, তারপরে নিচে তাদের মিনিংগুলো লিখবা যেই মিনিংগুলো তুমি জানো না। আমি অবশ্যই প্রত্যেকটা মিনিং বলে বলে তারপর পড়ানোর চেষ্টা করব, যাতে করে তোমার অন্যান্য কোয়েশ্চেনগুলো তোমার এরকম ওয়ার্ড যদি পাও সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো আমরা দেখি প্রপার টাইম ম্যানেজমেন্ট মানে যথাযথ বা সঠিক সময় ব্যবস্থাপনা এটাকে সম্ভব করে যে কোনো কাজকে সময়ের মধ্যে সম্পূর্ণ করতে। ইফ এ পারসন মানে যদি একজন ব্যক্তি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এখানে একটু আইডিয়া করার চেষ্টা করি, অনুমান করার চেষ্টা করি যে এখানে কি বসতে পারে। এটা করার জন্য বাংলাটা রিডিং বুঝতে হবে। ইফ এ পারসন ড্যাশ হিজ ওয়ার্কস মানে তার কাজগুলোকে, একজন ব্যক্তি যদি একজন ব্যক্তি, ইফ মানে যদি একজন ব্যক্তি তার কাজগুলোকে ইনটু স্মলার পোর্শনস মানে স্মল মানে হচ্ছে ছোট, ছোট ছোট, পোর্শন মানে হচ্ছে ভাগ, ছোট ছোট ভাগে যদি তার কাজগুলোকে ভাগ করে, ভাগে ভাগ করাই তো বোঝায়। তো ছোট ছোট অংশে বা পোর্শন মানে অংশ বোঝায়, ছোট ছোট অংশে যদি তার কাজগুলোকে ভাগ করে তাহলে এখানে ডিভাইডস হতে পারে। ডিভাইড মানে এই যে ভাগ করা, ভাগ করা ইংলিশ হচ্ছে ডিভাইড। তাহলে ইফ এ পার্সন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা ডিভাইড এর সাথে এস যুক্ত করব। ডিভাইডস অ্যান্ড ড্যাশ দেম অ্যাকর্ডিংলি মানে সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি মানে সেই অনুযায়ী যদি সেই কাজগুলোকে যদি সে বাস্তবায়িত করে মানে যে এক্সিকিউটস, এখানে কিন্তু লাস্টে আবার এস যুক্ত হবে, কারণ এই দুই অ্যান্ড দিয়ে কিন্তু নতুন সেন্টেন্স শুরু হয় নাই, সেন্টেন্স একই আছে। যে তাহলে যে ভার্বটা ব্যবহার করতেছে সেটার জন্য একটা সাবজেক্ট লাগবে, সেই সাবজেক্ট হচ্ছে এ পারসন। তাহলে এ পারসন ডিভাইডেরও সাবজেক্ট আবার এক্সিকিউটেরও সাবজেক্ট। তো যেহেতু একই সাবজেক্ট তাই এখানে নতুন করে আর সাবজেক্টটা লেখা হয় নাই। তাহলে আমরা এখানে এ পার্সনকেই সাবজেক্ট ধরে এখানে কি লিখবো, এক্সিকিউটস, লাস্টে এস যুক্ত হবে। এক্সিকিউট মানে বাস্তবায়ন করা। তাহলে এখানে যদি একজন ব্যক্তি যদি তার কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে এবং সেই অনুযায়ী তাদেরকে বাস্তবায়ন করে, তাহলে দ্য হোল ওয়ার্ক, তাহলে সমগ্র যে কাজটা আছে, সম্পূর্ণ কাজ, হোল মানে সম্পূর্ণ, সম্পূর্ণ কাজটা উইল বি
তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এখানে বুঝতে হবে যে উইল কিন্তু একটা মডেল ভার্ব। তোমাকে অলরেডি শেখানো হয়েছে যে মডেল ভার্ব বলতে কারা কারা আছে, ক্যান, শেল, তারপরে কুড, শুড, মে, মাইট, উইল, উড, এই সবগুলো হচ্ছে মডেল ভার্ব। তো মডেল ভার্বের পরে যদি বি বসায়, মানে ক্যান বি, উইল বি, শেল বি, শুড বি, কুড বি, এরকম মে বি, মাইট বি, এরকম মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে তারপরে সবসময় V3 বসে, এটা মনে রাখবা। সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমরা এখানে বসতে পারি যে সম্পূর্ণ কাজটা কি হইতে পারে, শেষ হয়ে যেতে পারে। শেষ হওয়া বলতে আমরা এখানে ডু দেখতে পাচ্ছি, সম্পূর্ণ, ডু মানে করা, তাহলে সম্পূর্ণ কাজটাই করা হয়ে যাবে। তাহলে উইল বি ডান লিখতে পারি, উইল বি ডান ইন টাইম, ঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ কাজটা কি হয়ে যাবে, করা হয়ে যাবে। তাহলে যদি আমরা একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করি এবং তাদেরকে যথাযথভাবে বাস্তবায়ন করি, যথাযথভাবে কাজ ভাগ করা এবং বাস্তবায়ন করা, আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন মনে করো তোমার একটা চ্যাপ্টারের অঙ্ক আছে, তুমি ভাগ করে নিলে যে আমি এই সপ্তাহে প্রতিদিন 3টা করে অঙ্ক করব। অঙ্ক আছে মনে করো 21টা, তোমার 7 দিনে 3টা করে অঙ্ক ভাগ করলে 3 × 7 = 21, এক সপ্তাহে তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো তুমি যদি প্রতিদিন, এই যে অ্যাকর্ডিংলি বলতে তুমি তোমার প্ল্যানটা কী ছিল, প্রতিদিন 3টা করে অঙ্ক করা। তো তুমি যদি প্রতিদিন 3টা করে অঙ্ক করো, তোমার কষ্টও কম হবে। এই যে ছোট ছোট অংশে ভাগ করে নিলা, স্মলার পোর্শনে ভাগ করে নিলা, পুরো একটা বিশাল চ্যাপ্টারকে তুমি ছোট ছোট পোর্শনে ভাগ করলা, প্রতিদিন 3টা করে অঙ্ক করলা, এক সপ্তাহে শেষে তোমার চ্যাপ্টারটা কী হয়ে গেলো, যে হোল চ্যাপ্টারটা কী হয়ে গেল, করা হয়ে গেল। তাহলে উইল বি ডান ইন টাইম, ঠিক সময়ের মধ্যে তোমার অঙ্কটা, মানে তোমার হোল কাজটা, সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেল। দ্য টাইম ইজ নট ড্যাশ বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে। টাইম ইজ নট ড্যাশ বিকজ অফ, তাহলে বিকজ মানে কারণ, অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে। প্ল্যান্ট মানে পরিকল্পিত, প্ল্যান্ড এটা কিন্তু প্ল্যানেড না, প্ল্যান্টেড না, তোমরা বারবার এটা প্ল্যান্টেড পড়ো, প্ল্যান্টেড কেন হবে, প্ল্যান্ট, PLANNED, প্ল্যান্ট ওয়ে। কাজটাকে একটি পরিকল্পিত উপায়ে করার কারণে টাইম কি হয় না, আমরা কিন্তু বলতে পারি যে সময় নষ্ট হয় না, সময় অপচয় হয় না, টাইম ইজ নট ওয়েস্টেড। তাহলে দেখো টাইম কিন্তু সময় অপচয় করা, অপচয় কি সময় নিজে নিজে করতে পারে না। আমরা অপচয়, সময় মতো চলতেছে, আমরা যদি সময়টাকে কাজে না লাগাই তাহলে আমাদের সময় অপচয় হবে। যেমন মনে করো আমি একটা কাজ করতেছি, তুমি করতেছো না, তাহলে সময়টা আমার অপচয় হচ্ছে না, সময় অপচয় হচ্ছে তোমার। আর যদি তুমি একটা কাজ করতেছো কিন্তু আমি করতেছি না, তা তোমার যে কাজটা করার কথা তুমি সেই সময়টা কাজে না লাগাইয়া তুমি অপচয় করতেছো, তাহলে অপচয়টা তোমার হচ্ছে, আমার হচ্ছে না, এরকম আর কি। যে সময় কিন্তু নিজে নিজে অপচয় হয় না, যদি কেউ সময়টাকে কাজে না লাগায় তাহলে তার সময় অপচয় হয়। তাহলে ওয়েস্ট যে আমরা শব্দটা ব্যবহার করতেছি, যে অপচয় হবে না, তা টাইম তো এখানে নিজে নিজে করতে পারে না, তাহলে সাবজেক্ট যে অপচয় করে সে সাবজেক্টে নাই, তাহলে এটা প্যাসিভ। টাইম ইজ নট ওয়েস্টেড, এই যে ওয়েস্ট কোথায় দেখলাম, এই যে ওয়েস্ট লাস্টে ডি যুক্ত হবে। টাইম ইজ নট ওয়েস্টেড বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে। যদি একটা কাজকে পরিকল্পিত উপায়ে করা হয় তার কারণে সময় কি হয় না, অপচয় হয় না, দেখা যায় সময় আরও সেভ হয়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ইনাফ টাইম, ইনাফ মানে কি, পর্যাপ্ত, বলো পর্যাপ্ত কি হবে, সময়। অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বলতেছি, এখন তোমার নিজের কাজ হবে, তুমি যেই ওয়ার্ডগুলো পারো না সেই ওয়ার্ডগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে ফেলতে হবে, মিনিং সহ। দরকার হলে ভিডিও পজ করবা, করে আবার লিখবা, তারপর আবার অন করবা। দরকার হলে যদি মনে না থাকে তাহলে আবার ব্যাকে যাবা, ব্যাকে যে ওয়ার্ডের মিনিংটা কী বলছে সেটা দেখে আসবা। এটা হচ্ছে তোমার কাজ। আমি কিন্তু এসে দেখবো তুমি খাতায় কী কী ওয়ার্ড মিনিং লিখছো, এছাড়াও যে ওয়ার্ডগুলো আছে আমি সেগুলো এসে ধরবো, যে এইটা লেখো নাই তাহলে এটা অর্থ কী বলো, এরকম। তাহলে অ্যাজ এ রেজাল্ট এর ফলে, ইনাফ টাইম পর্যাপ্ত সময় কি হয়, ইনাফ টাইম আমাদের কি হয়, সংরক্ষণ হয় বা বেঁচে যায়। তাহলে আমাদের এখানে সময়টা যে বেঁচে যায়, সময় কি নিজে নিজে বাঁচে না। আমরা যদি সময়টাকে কাজে লাগাতে পারি এরকম প্ল্যান্ড ওয়েতে, তাহলে কি হয় যায়, অনেক সময় বেঁচে যায়। যেমন তুমি একটা চ্যাপ্টারের কথা বললাম, তুমি মনে করতে পারো 7টা অঙ্ক, 21টা অঙ্ক হইতো, এটা আমি একদিনে শেষ করে ফেলবো। এই চিন্তা করে দেখা যায় তুমি বাকি 6 দিন খাইয়ে ফেললা, 7 নাম্বার দিনে গিয়ে তোমার কি হলো, অনেক প্রেশার হয়ে গেল, তুমি মনে করলে না এত অঙ্ক করা যায় একদিনে। তো তাহলে আমাদের যদি 3টা করে অঙ্ক করতাম তাহলে আমাদের কত সময় যেত, হয়তো 20 মিনিট যেত প্রতিদিন। তাহলে আমাদের বাকি যে সময়টা আছে
সময়টা আমরা রিল্যাক্স থাকতে পারতাম, আমাদের পর্যাপ্ত সময় কী থাকতো অন্য কাজের জন্য আমরা বরাদ্দ রাখতে পারতাম। তাহলে এই জন্য বলছে যে যদি প্ল্যান্ড ওয়েতে একটা কাজ করা হয়, অ্যাজ এ রেজাল্ট এর ফলে ইনাফ টাইম পর্যাপ্ত সময় কি হয়ে যায়, সেভ হয়। তাহলে আমরা এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, কারণ পর্যাপ্ত সময় যে সেভ হয়, সময় তো নিজে নিজে সেভ করে না, তাই সময় আমরা সেভ করতে পারি। তাহলে এখানে সময় সাবজেক্ট কিন্তু যে থাকার কথা সে নাই, তাহলে এনাফ টাইম ইজ সেভড, যেহেতু এখানে এস সিঙ্গুলার, টাইম সিঙ্গুলার, তাহলে ইজ সেভড, লাস্টে ডি যুক্ত হবে, ইজ সেভড। বিসাইডস, তাছাড়া, বিসাইডস মানে তাছাড়া বা এছাড়া, প্রপার ইউজ অফ টাইম, ইউজ মানে ব্যবহার, সময়ের সঠিক ব্যবহার বা যথাযথ ব্যবহার, প্রপার ইউজ অফ টাইম সময়ের সঠিক ব্যবহার, ড্যাশ বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস। তাহলে বাই ডুইং দ্য ওয়ার্ক মানে ডুইং মানে কাজ করা, করা, দ্য ওয়ার্ক, তাহলে আমরা এখানে বুঝাচ্ছি যে ইন দিস প্রসেস মানে কি এই পদ্ধতিতে, প্রসেস মানে পদ্ধতি, এই পদ্ধতিতে কাজ করার মাধ্যমে প্রপার ইউজ অফ টাইম কি হয়, যথাযথ যে সঠিক ব্যবহার, সময়ের যে সঠিক ব্যবহার এটা নিশ্চিত হয়। আমরা বলতে পারি যে সময়টা যদি আমরা যদি কাজটাকে এই পদ্ধতিতে করি, মানে এই যে আমরা যে করলাম যে আমরা একটা কাজকে আমরা ছোট ছোট অংশে ভাগ করব, তারপরে সেটাকে যথাযথভাবে সম্পন্ন করব, তাহলে সম্পূর্ণ কাজটাই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে একটা প্ল্যান্ড ওয়ে, এই পদ্ধতিতে যদি আমরা কাজটা করি তাহলে কী হবে, যথাযথ যে সময়ের একটা ব্যবহার আছে সেই ব্যবহারটা নিশ্চিত হবে। তাহলে আমরা এখানে বিসাইডস প্রপার ইউজ অফ টাইম, নিশ্চিত কোথায় দেখছিলাম যে এনশিওর, তাহলে আমরা এখানে লিখতে পারি শুড বি এনশিওর্ড বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস। তাহলে এখানে শুড বি কেন বসবে, আমাদের এটা উচিত, মানে প্রপার ইউজ অফ টাইম সময়ের যে সঠিক ব্যবহার এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। কীরকম নিশ্চিত করতে হবে, আমরা এই পদ্ধতিতে এর মানে কি, প্রতিদিন যে 3টা করে অঙ্ক করবো আমরা চিন্তা করছি, তোমার যদি টাইম ডিভিশন না থাকে যে প্রত্যেক দিন তুমি 3টা অঙ্ক করবা, এটা তুমি প্রত্যেক দিন কি একসাথে বসেই 3টা অঙ্ক করবা নাকি 3টা অঙ্ক 3বারে করবা, এই জিনিসটা তুমি যদি নির্দিষ্ট করতে পারো বা এমন যদি চিন্তা করতে পারো 3টা অঙ্ক করতে তোমার কত সময় লাগবে, 20 মিনিট ধরলাম, 20 মিনিট, তাহলে তুমি চিন্তা করতে পারলা যে 24 ঘন্টার মধ্যে তুমি স্কুলে থাকতেছো 12 ঘন্টা, ঘুমাবা 6-7 ঘন্টা, তাহলে বাকি যে সময়টা থাকলো সেই সময়টা তুমি কোন কাজে লাগাচ্ছ। তাহলে এই যে সময়ের যে একটা সঠিক চিন্তাভাবনা, প্রপার ইউজ অফ টাইম সঠিক ব্যবহার, এটা কি করা যায়, নিশ্চিত করা যায় যদি তুমি এইভাবে আগাও। তাহলে প্রপার ইউজ অফ টাইম শুড বি এনশিওর্ড, মানে এটা নিশ্চিত করতে হবে যে তুমি সঠিকভাবে ব্যবহার করতেছো কিনা, সঠিকভাবে সময়টাকে ব্যবহার করতেছো কিনা এটা নিশ্চিত করতে হবে, করা উচিত এই পদ্ধতিতে কাজ করার মাধ্যমে। মানে আশা করি বুঝতে পারতেছো, মানে বিষয়টা হচ্ছে যে শুড বি কেন আমরা এখানে এক্সট্রা ইউজ করতেছি কেন। তো দেখো এখানে আমাদের এনশিওর মানে নিশ্চিত করা, তাহলে এখানে তো একটা ভার্ব যে ইউজ করব, সাবজেক্টটা তো অবশ্যই এখানে নাই, যে এনশিওর মানে নিশ্চিত করা, কে নিশ্চিত করবে, সময় নিজে নিজে তো নিশ্চিত করবে না। তাহলে এখানে প্রপার ইউজ অফ টাইম পুরোটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। তাহলে আমাদের এখানে একটা এমন কিছু হেল্পিং ভার্ব লাগবে যেটা আমরা এটাকে প্যাসিভ বানাতে পারি। তো আমরা এখানে ইজ ব্যবহার করতে পারবো না, প্রপার ইউজ অফ টাইম ইজ এনশিওর্ড বাই ডুইং দিস ওয়ার্ক ইন দিস প্রসেস। তাহলে এখানে কেন আমরা ইজ ব্যবহার করতে পারবো না, কারণ ইজ আচ্ছা আরেকটা জিনিস বলি যে প্যাসিভ ভয়েস বানানোর জন্য কিন্তু সবসময় যে বি ভার্ব ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো হেল্পিং ভার্ব তুমি বসাতে পারবা, তবে যদি মডেল ভার্ব বসাও তাহলে অবশ্যই বি ইউজ করতে হবে, কারণ আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্বটা কী ফর্মে বসে, V3 ফর্মে বসে। তাহলে মডেল ভার্ব যদি বসাও, মডেল ভার্বে পরে তো আর V3 বসে না, মডেল ভার্বে পরে সবসময় কী বসে, V1 বসে। কিন্তু মডেল ভার্বে পরে যদি V3 বসাইতে চাও তাহলে কি করতে হবে, এই একটা বি আনতে হবে। তাহলে মডেল ভার্বে পরে যদি মডেল ভার্ব দিয়ে যদি প্যাসিভ ভয়েস বানাতে চাও তাহলে অবশ্যই মডেল ভার্বে পরে বি যুক্ত করে তারপরে প্যাসিভ ভয়েস বানাইতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের মানে বিষয়টা কেন শুড বসবে, জাস্ট চিন্তা করো যে কাজটা এই পদ্ধতিতে করলে তোমার কি হবে, করলেই যে সময়ে সঠিক ব্যবস্থাপনা হবে তা তো এটা ঠিক না। যেমন তুমি জাস্ট অঙ্কের চিন্তাটাই করলা, তোমার তো সাবজেক্ট আছে আরও
অনেকগুলা। তো শুধু অঙ্ক চিন্তা করলে যে আমি একটা চ্যাপ্টারকে শেষ করব এত সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে, প্রতিদিন ব্যয় করব, তাহলে বাকি যে সময়গুলো আছে সেই সময়গুলো তুমি কি করবা সেটা যদি তুমি চিন্তা না করো, তাহলে কিন্তু তুমি এক দিক দিয়ে আগায় গেলা, আরেক দিক দিয়ে আরও চতুর্দিক দিয়ে পিছিয়ে গেলা। তাহলে তোমার এই জন্য বলছে যে এইভাবে কাজ করার মাধ্যমে, এই পদ্ধতিতে কাজ করার মাধ্যমে সময়ের সঠিক যে ব্যবহার এটাকে নিশ্চিত করা উচিত। সময়ের সঠিক ব্যবহারটাকে নিশ্চিত করা উচিত। শুড মানে কিন্তু উচিত বোঝায়, কাজটা করা উচিত। কেন উচিত? কারণ তুমি যদি একটা কাজকে এইভাবে করো, অন্যগুলোকে না করো, তাহলে প্রপার ইউজ অফ টাইমটা হয় না। সঠিক যে তোমার মনে করো তুমি প্রতিদিন 5 ঘন্টা পাচ্ছ এক্সট্রা, তুমি নিজের জীবনকে আগানোর জন্য 5 ঘন্টা, নিজে আগানোর জন্য 5 ঘন্টা সময় পাচ্ছ। তো 5 ঘন্টার মধ্যে তুমি কি করবা? জাস্ট 3টা অঙ্ক কইরা ঘুমাই গেলা, বা 3টা অঙ্ক করে তুমি সময়টা নষ্ট করলা, তাহলে কিন্তু প্রপার ইউজ অফ টাইমটা নিশ্চিত হয় না। তাহলে এই জন্য বলছে যে প্রপার ইউজ অফ টাইমটা কী করতে হবে? নিশ্চিত করতে হবে এইভাবে কাজ করার মাধ্যমে, বাই ডুইং দ্য ওয়ার্ক। বাই মানে মাধ্যমে, কাজটি করার মাধ্যমে। অ্যাজ ইজ পিস অফ ওয়ার্ক, যেহেতু প্রত্যেকটা কাজ হচ্ছে ড্যাশ কুইকলি মানে খুব দ্রুত, তাহলে কুইকলি মানে দ্রুত। তাহলে যেহেতু প্রত্যেকটা কাজই কি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ হওয়া বোঝাচ্ছে, তাই এন্ড হচ্ছে ভার্ব। তাহলে যেহেতু প্রত্যেকটা কাজ শেষ হয়, শেষ মানে ভার্ব, তাহলে এন্ড, তাহলে এখানে তো শেষ কে করে? সে সাবজেক্টে নাই, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক, ইচ মানে সিঙ্গুলার, প্রত্যেকটা কাজের অংশ কি হয়? শেষ হয়। তাহলে ইজ এন্ডেড লাস্টে জাস্ট হচ্ছে ইডি যুক্ত হবে, তাহলে এটা প্যাসিভ। ইজ এন্ডেড কুইকলি, খুব দ্রুত। অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্কস, মানে অপরচুনিটি মানে সুযোগ, টু ডু অ্যাডিশনাল ওয়ার্ক, অ্যাডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত, ওয়ার্ক কাজ, তাহলে অপরচুনিটি সুযোগ। তাহলে আমাদের অতিরিক্ত কাজ করার যে সুযোগ, এটা কি হয়? তৈরি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপরচুনিটিটা হচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট নাই, মানে যে তৈরি হয়, কি তৈরি হয়? এই যে অতিরিক্ত কাজ করার যে সুযোগ সুবিধা, এটা তৈরি হয় কীরকম? প্রত্যেকটা কাজ যেহেতু আমাদের খুব কুইকলি শেষ হয়। কীরকম? আমরা একটা চ্যাপ্টারকে 7টা ভাগে ভাগ করছিলাম, 3টা অঙ্ক করতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যদি আমরা ঘুমায় না করি, সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু খুব আর্লি শেষ হয়ে যাবে, খুব ফাস্ট শেষ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা কাজের অংশ যেহেতু খুব কুইকলি শেষ হয়, তাই অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্কস, যেমন তুমি সুযোগ পাবা যে তুমি ইসলাম শিক্ষাটা আরও 20 মিনিট পড়লা, কেমিস্ট্রি আরও 20 মিনিট পড়লা, ফিজিক্স আরও 20 মিনিট পড়লা, এভাবে কী হবে? তো অতিরিক্ত যে কাজ করার যে একটা সুযোগ, সেটা কী হবে? তৈরি হবে। কিন্তু তুমি যদি একটা চ্যাপ্টার নিয়ে দেখা যাচ্ছে তুমি একদিনে মানে কোনো সময়ে ব্যবস্থাপনা করলা না, তাহলে তোমার কী হবে? যে তুমি জানবা না, তুমি বুঝতেই পারবে না তুমি কোন সময় কী করবা, এরকম কোনো তোমার রুটিন না থাকলে তুমি সেটা চিন্তাই করতে পারবে না। তোমার যে অতিরিক্ত কাজ করবা, এক্সট্রা যে কাজ করবা, সেই সময়টা কই? তোমার মনে হবে যে সময় তো নাই, আমার কাছে সময় কই? কিন্তু তুমি যদি এভাবে সময়টাকে ভাগ করে নাও, তাহলে তোমার দেখা যাবে, তোমার মনে হবে যে এত সময় আমি কিভাবে, মানে এত সময় আমার কাছে, এত সময় আমি তো আগে জানতাম না, তো বুঝতেই পারতাম না, তো এরকম আর কি। তাহলে এখানে অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্কস, অতিরিক্ত কাজ করার সুযোগ তখনই তৈরি হবে যখন তুমি এইভাবে একটা কাজকে, বড় কাজকে ভেঙে করবা। ওয়ার্কস, অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্কস, এখানে আমরা কী লিখবো? তৈরি হয়। তো তৈরি হয় ইংলিশ লিখছিলাম ক্রিয়েট, তাহলে এটা প্যাসিভ ভয়েস, যেহেতু ইজ ক্রিয়েটেড। প্যাসিভ ভয়েস কেন? তো ক্রিয়েট এর আগে সাবজেক্টটা নাই, যে তৈরি করে সে তো সাবজেক্ট নাই, যে এই কাজগুলোকে করে সেই তো সাবজেক্ট, কিন্তু এখানে তো নাই, প্যাসিভ ভয়েস। অ্যাগেইন আবারও ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, এই সময় ব্যবস্থাপনার কারণে, নো পার্ট অফ ওয়ার্ক ড্যাশ ডিফিকাল্ট, নো পার্ট অফ ওয়ার্ক মানে কাজের কোনো অংশই কি হয় না? কঠিন মনে হয় না। তাহলে এখানে মনে হওয়া, অ্যাপিয়ার, তাহলে উপস্থিত হওয়া বোঝাচ্ছে, বুঝতে পারি যে অ্যাপিয়ার বাকি আছে আর হচ্ছে রিমেইন বাকি আছে। তাহলে নো পার্ট অফ ওয়ার্ক মানে কাজের কোনো অংশই কি হয় না? ডিফিকাল্ট মনে হয় না। তাহলে অ্যাপিয়ার লিখতে পারি যে অ্যাপিয়ার্স, তাহলে অ্যাপিয়ার্স কেন? নো পার্ট, এটা সিঙ্গুলার, নো বডি, নো ওয়ান, এরকম যা আছে, নাথিং, এগুলো সবই সিঙ্গুলার। নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার্স ডিফিকাল্ট, উপস্থিত হয়, আবির্ভূত হয়, কঠিন হিসেবে আবির্ভূত হয় না। নো ওয়ার্ক কোনো কাজই রিমেইনস পেন্ডিং, নো এর পরে যদি থিং বসে, নাথিং,
তারপর নো ওয়ান, নো বডি, এই সবগুলো হচ্ছে সিঙ্গুলার। নো ওয়ার্ক রিমেইনস, এই যে রিমেইনস মানে অবশিষ্ট থাকে পেন্ডিং হিসেবে, ঝুলে থাকে না। পেন্ডিং মানে ঝুলে থাকা, কোনো কাজে কিন্তু তাহলে ঝুলে থাকে না। যদি এরকম টাইম ম্যানেজমেন্ট করা হয় তাহলে দেখা যায় কোনো কাজই কঠিন মনে হয় না, আবার কোনো কাজই ঝুলে থাকে না। রিমেইনস লাস্টে এস যুক্ত হবে। তাহলে এই হচ্ছে আজকের লেকচার, আশা করছি তুমি বুঝতে পেরেছো। তোমার কাজ হবে অবশ্যই যেভাবে পড়াইছি সেভাবে একটু রিভিশন দেওয়া, প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে বুঝছো কিনা সেটা এনশিওর করা।